ওই দেখতিস নাহিদ চলে আসছে। নাহিদ আইছে তো কি হইছে? ওই একলা, আমরা কয়জন দেখছস? নাহিদ, এখনো সময় শেষ হয়নি, আমরা তোকে শেষ করেই ছাড়বো। একমাত্র উপরওয়ালা ছাড়া আমাকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আর কি হলো? আর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো। আরে দিচ্ছি। একজনকে ঘুম থেকে উঠানো যায় না, নাক দেখে সারাদিন ঘুমায়, আরেকজন সকাল হতে না হতে চিল্লা চিল্লি করে আমার মাথাটা নষ্ট করে দেয়। কি সমস্যা কি? আমি তো আর পারছি না। সবসময় এরকম চিৎকার চেঁচামেচি করো। আমি আমি চেঁচামেচি করি? ঠিক আছে, আমি যেহেতু চেঁচামেচি করি, আজকে তোমার সকালের নাস্তা বন্ধ। যাও, নাস্তা না করে অফিসে যাবে, যাও। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আর হবে না এরকম। এই তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। থাক, এটাও যে আপনার মনের কথা না, সেটা আমি ভালোই বুঝতে পারি। এখন নেন, নাস্তাটা খেয়ে আমাকে উদ্ধার করেন। তোমার মেয়ের না আজকে পরীক্ষা? আল্লাহ, আমি তো ভুলেই গেছি। তোমার সাথে চিল্লাচিল্লি করতে করতে ভুলে গেছি। ওই যে দেখো, এখনো পরে ঘুমাচ্ছে। বর্ষা, এই বর্ষা, কত ঘুমাবি? হ্যাঁ, বেলা কত হলো খবর আছে? আরে মা, ঘুমাতে দাও। কত ঘুমাবি আর? 10টা বাজতে চললো। এই আজকে না তোর পরীক্ষা আছে? হ্যাঁ, এখনো পরে পরে ঘুমাচ্ছিস? কয়টা বাজে মা? কয়টা বাজে মানে কি? 10টা বাজে, 10টা। আল্লাহ, তুমি আমাকে আগে বলবে না 10টা বাজে? সবসময় এমন করো। এই যে, আর আস্তে, সবসময় তুমি এমন করো। এই যে এখন অস্থির হবে, এতক্ষণ খবর নাই। মেয়েটাকে নিয়ে আর পারি না। উফ, তোমার মেয়েকে ঘুম থেকে জাগানো আর যুদ্ধ করা এক সমান কথা।
দাঁড়িয়ে খাচ্ছিস কেন? বসে খা। বাবা একদম সময় নেই। আরে নাস্তাটা শেষ করে যা। মা এমনি তো অনেক দেরি হয়ে গেছে, এই দেখো একটু পরে এক্সাম শুরু, আমি গেলাম বাই। তোমার মেয়ে না? ওরে আল্লাহ, আমার তো দেরি হয়ে যাচ্ছে। এই গেলাম। এদেরকে নিয়ে আমি। পরীক্ষা কেমন হয়েছে দোস্ত? পরীক্ষা একদম ফাটাফাটি হয়েছে। এবার মনে হয় আমরা ডাক্তার হয়েই যাবো রে। ডাক্তার হব মানে আমি বাংলাদেশের একদম সেরা গাইনোকোলজিস্ট হব। খুব কনফিডেন্স, তাই না? কনফিডেন্ট থাকবে না? দেখাইলি না তুই সিনেমা হল ছাড়া একদম লাইভ ফাইট দেখলাম। সবাই মেডিকেল তো হয়েই যাবে। আরে দেখবি না কি করলি? তুই একটা ছেলে গায়ে। শখের নারী তুই যে আমার অনেক শখের নারী, কত ভালো বাসি তোরে বোঝাতে না পারি। ও শখের নারী তুই যে আমার অনেক শখের নারী, কত ভালো বাসি তোরে বোঝাতে না পারি। আমার বুকের ভেতর ঘরে যতন কইরা রাখছি তোরে, পৃথিবীতে তুই কারো না, তুই শুধু আমারই শখের নারী। তুই যে আমার অনেক শখের নারী, শখের নারী তুই যে আমার অনেক শখের নারী। এই কি হয়েছে তোর? বন্ধুরে আমি তো মেয়েটার প্রেমে পড়ে গেলাম রে। প্রেমে পড়ছিস মানে? কার প্রেমে? ওই যে ওই মেয়েটা। হ্যাঁ এই দজ্জাল মেয়ের প্রেমে পড়ছিস তুই? দজ্জাল না তোর ভাবি। আচ্ছা তুই কি মেয়েটার ঠিকানা জানিস নাকি? না জানি না। আরে শাকিল শোন। এই যে শুনুন, এত রাতে হর্ন দিচ্ছেন কেন? এই যে না, আমার নাম নাহিদ, আমি এই এলাকাতেই থাকি। শুনুন, আপনি এলাকায় থাকেন তা জেনে আমি কি করব? দেখুন আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, আপনি প্লিজ হর্ন দিবেন না। কি ব্যাপার, আপনি আবারও হর্ন বাজিয়েছেন? এক্সকিউজ মি ম্যাম, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম, তাই না? দাঁড়ান, আমি এখনই পুলিশে কল করছি। তাতে আমার কোনো সমস্যা নেই, ডাকেন না, আপনি পুলিশ ডাকেন, কোনো প্রবলেম নেই। আরে এই যে এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি ভেতরে চলে গেলেন কেন? এই যে হ্যালো, আরে কি আপনি ওইদিকে কি দেখছো? বাসার দিকে তাকিয়ে কি দেখছো? আজব ব্যাপার, বাসার দিকে তাকিয়ে আছি, তাতে আপনার সমস্যা কোথায়? ছেলে বলে কি? আমার বাসার দিকে তাকিয়ে আছে, আমার বলে আমার সমস্যা কি? আবার কোথাকার? আপনার বাসা মানে? আমরা তো জানি এটা একটা মেয়ের বাসা। ওই চুপ থাক না, আর আমারে বলতে দেন। এই ছেলে, মেয়ের বাসা মানে? এটা আমার বাসা, আর ওইটা আমার মেয়ের রুম। মানে কি আপনার মেয়ে? বর্ষা আমার মেয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল। বর্ষা
আপনার মেয়ে? না না আঙ্কেল, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা কোনো মেয়ের বাসার মধ্যে উকিঝুঁকি মারছি না, আমরা একটা টুলেট দেখতে আসছি যেখানে বাসা ভাড়া হবে কিনা। টুলেট নেই, টয়লেট আছে, লাগবে? যখন লাগবে আঙ্কেল আসবো নি। জি কি সিস্টার নেয় না? জি আঙ্কেল। জি আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আসসালামু আলাইকুম। কোথাকার বাসার শরীর মারা গেছে নাকি? দরজা পর্যন্ত খোলা, চারিদিকে চুরি ডাকাতি হচ্ছে, কখন কোন ঘটনা ঘটে। এই যে পানি। কি হয়েছে? এত রেগে টেগে অফিস থেকে আসলে কোনো সমস্যা? বাসার সামনে কিছু বেয়াদব ছেলে পেলে ঘোরাঘুরি করছে। কোন ছেলেরা? বাইরে কিছু ছেলে পেলে বসার জানলার দিকে তাকিয়েছিল। আমি বলতে আমাকে কি বলে জানো? আপনার কোনো সমস্যা? আমি তখন রেগে গিয়ে বললাম এটা আমার বাসা। তখন কি বলে জানো? ওরা পাশের বাসায় ওদের বন্ধু থাকে, সেদিকে তাকিয়েছিল। থাকতেই পারে। থাকতে পারে মানে? সব বেয়াদব ছেলে পেলে। আচ্ছা হইছে, এইসব বিষয় নিয়ে এত মাথা গরম করতে হবে না, মাথা ঠান্ডা করো আর যাও গিয়ে ফ্রেশ হও। আজে বাজে ব্যাপার নিয়ে মাথা গরম শুধু শুধু। এরপর যদি দেখি না সে গালে একটা থাপ্পড় মার। বেয়াদব ছেলে পেলে কোথাকার। কোথায় গিয়েছিলি? হ্যাঁ এত রাত করে বাসায় ফিরলি? কোথায় গিয়েছিলি? মা লাগছে, ছাড়ো। কোথায় গিয়েছিলি? একটা জরুরি কাজে গিয়েছিলাম। জরুরি কাজে না? তুই কি একদম ভুলে যাস যে তোর মা বাসায় অপেক্ষা করছে খাবার নিয়ে? হ্যাঁ প্রতিদিন এত রাত করে ফিরতেছিস কেন? কি হয়েছে? না মানে হয়েছে কি মা, আচ্ছা মা ধরো তোমার ছেলে কাউকে পছন্দ করে বা কারোর সাথে সম্পর্ক আছে, জাস্ট ধরো, তাহলে কি তুমি খুব রাগ করবে? মানে আমি যাকে পছন্দ করব তাকে কি তোমারও পছন্দ হবে? ওই তো, আমি তো জানতাম তুমি অযথাই রাগ করবে। শোনো, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আমি কারোর সাথে কোনোদিন সম্পর্ক করবো না, ওকে? তুই জানিস আমি পছন্দ করব না, তাই না? না। কে বলেছে আমি পছন্দ করব না? আমার ছেলে একটা মেয়ে পছন্দ করেছে, সেটা অসুন্দর হবে আর আমার অপছন্দের হবে? তুই কি করে ভাবলি বলতো? কি নাম? হ্যাঁ বর্ষা। খুব সুন্দর নাম। একদিন নিয়ে আয় না বাসায়, দেখি আমার ছেলের পছন্দটা। নিশ্চয়ই পরীর মতো দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চল এবার খেতে চল। চলো। এই যে কি ব্যাপার, আপনি কথা না বলে কোথায় যাচ্ছেন? আচ্ছা আপনার সমস্যাটা কি? মানে আপনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? না, আমি আপনাকে শান্তিতে থাকতে দিব না।
আচ্ছা আপনি এত সুন্দর কেন বলেন তো? মানে আপনাকে না দেখে একটা সেকেন্ড আমি থাকতে পারি না, আমার ভালোই লাগে না। দেখুন, বেশি করলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো আর বলবো আপনি রাস্তাঘাটে আমাকে উত্তক্ত করছেন। যখন গণধোলাই পড়বে না, তখন সব কিছু সুন্দর লাগবে। ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন, আমার কোনো প্রবলেম নেই। দেখুন, আপনি কি সেদিনের ঝামেলাটার জন্য এমনটা করছেন? যদি সেটা হয়ে থাকে না, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। প্লিজ, আমার ভুল হয়েছে, এমন ভুল আমি আর দ্বিতীয়বার করবোই না। আর আমি আপনার কাছে ভালোবাসা চাইতে এসেছি। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ না? আমি সকাল থেকে কিছু খাই নাই, আমার বাইরে কিছু খাই না, আর কিনে দেবেন? কি বলছো? ঠিক আছে, চলো তো আমার সাথে। আসো। কোথায়? মার্শাল, দেখ তোর ভাবিকে কত সুন্দর লাগছে। আর বাপে যদি টের পায় না, আমার মায়েরা সুন্দর বানিয়ে দিব। তোর এখানে বসতে বলছে কে? তো কোথায় বসবো? যাও নিচে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, ও জোর করে নিয়েছে। হ্যাপি বার্থডে। আমার বার্থডে আজকে, আপনি কিভাবে জানলেন? একজন মানুষকে ভালোবাসবো আর তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো না? এনিওয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, চল কেকটা কাটি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Sorry. Happy birthday.
সে তো তোকে পাবো কি পাবো না। খুব বেশি ভালোবাসি বলি তো এত বেশি হারানোর ভয়। তোকে ছাড়া বেঁচে থাকা আমার যে জীবনে সম্ভব একজন মানুষকে ভালোবাসবো আর তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো না। এনিওয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। এতক্ষণ লাগলো আসতে? আরে আশেপাশে কোথাও দোকান নেই, অনেক দূর থেকে পড়ে সিগারেট। লাইটার দে। লাইটের সমস্যা? আপনি সিগারেট খান? ছি। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এক্ষুনি সিগারেট খাওয়া ছেড়ে দিব। কে কি বলিস? হ্যাঁ 100%, দরকার নেই। মানুষ চাইলেই তার প্রতিদিনের অভ্যাস সাথে সাথে পরিবর্তন করতে পারে না। আপনি বললেন আর সিগারেট খাওয়া ছেড়ে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আপনি যদি আমার কথাকে সম্মান করতে চান তাহলে আমি আশা করব আপনি ধীরে ধীরে সিগারেট খাওয়া ছেড়ে দিবেন। কি ব্যাপার, তাকিয়ে থাকবেন নাকি? চলুন তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই যে মিস্টার, কি ভাবছেন? না না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আগান, আমরা পিছু পিছু আসছি। আমরা মানে? আমি আর আপনি যাব, আর আপনার এই বলদ বন্ধুটাকে আমাদের সাথে নিব না। চলুন, আজকে আমরা রিক্সা দিয়ে ঘুরবো। ঠিক আছে, চলুন। ও বলদ বন্ধু। আরে আশ্চর্য, রিক্সা নিয়ে কেন ঘুরতে হবে? সিএনজি নিলে কি আমি পাশে বসতে পারতাম না? আচ্ছা শোনো, অনেকদিন তো হলো আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কের কথা তোমার মাকে কবে জানাবে? আমি অলরেডি আমার মাকে জানিয়েছি এবং উনি রাজি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার পরিবারের সবাইকে জানিয়েছো? আরে না, বাবা জানলে আমার পড়াশোনা একদম বন্ধ করে দিবে। তাহলে একটা কাজ করি, আমার মাকে বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে পাঠাই। তাহলে তো ভালোই হয়। আমি চাই আমাদের বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যায়। বর্ষা, বাবা, তোকে আমি এত আদর দিয়ে বড় করেছি এই জন্যে যে আমার মান সম্মান সব তুই ধুলোয় মিশিয়ে দিবি। কাল থেকে তোর ক্লাস বন্ধ। আঙ্কেল আপনি বর্ষাকে। আই, তুমি কোনো কথা বলবে না আমাদের বাবা মেয়ের মাঝখানে। আঙ্কেল আপনি একটু বোঝার চেষ্টা করেন। কালকে থেকে তোর বাইর থেকে বেরোনো বন্ধ। যদি কোনো চালাকি করিস আমি নিজেও জানি না আমি কি করবো। এই যাও যাও।
বাবা প্লিজ ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা প্লিজ বাবা। চা আমার মেয়েটা কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। এভাবে আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি না। আমার কি খারাপ লাগেনি? আমি এই হাত দিয়ে আমার মেয়েকে মেরেছি। আমার একটা মাত্র মেয়ে, ও যাত্রার সাথে তো মিশতে পারে না, যাত্রার সাথে তো আমি বিয়ে দিতে পারি না। ওই ছেলেটা কি করে না করে আমি তো কিচ্ছু জানি না। না, এটা কোনোভাবেই সম্ভব না। মেয়েটা আজকে কয়দিন ধরে মুখে কিচ্ছু তুলছে না, কিচ্ছু খাচ্ছে না। তুমি কি বলতে চাও আমার মেয়েটাকে এভাবে আমি চোখের সামনে মরে যেতে দেখতে পারি? আমি তো মা, আমার তো একটা মন আছে। এই মনটাকে আমি কি দিয়ে বুঝাবো বলো তো? আমি এভাবে মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না। তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেকে আসতে বলো, ওর সাথে কথা বলি, বুঝি, যদি ভালো লাগে ওর সাথেই আমি বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছো? এই তো আমার বেস্ট বাবা। মা সরি, আমি আসলে তোকে কষ্ট দিতে চাইনি। তুই আমাদের একমাত্র মেয়ে। বাবা প্রেম করতে গেলে বাবার হাতে একটু মাইনা খেলে প্রেমই তো জমে না। আচ্ছা বাবা তুমি তোমার ফোনটা দাও তো, আমি নাহিদকে কল করে আসতে বলছি। দাও। ঠিক আছে বর্ষা মা, তোমার মেয়ের সবটুকুই নাটক ছিল। কলটা ধরো প্লিজ, কলটা ধরো। কি সমস্যা? কি তোমার ফোন বন্ধ ছিল কেন? আর আগে শোনো, বাবা বলেছে কাল সকালে তুমি তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। আমার মাকে নিয়ে তোমাদের বাসায় যেতে? কেন, তোমার বাবা আবার আমার মাকে অপমান করবে তাই? আরে বাবা না, আমাদের বিয়ের ব্যাপার কথা বলবে। কি বললে? মানে তোমার বাবা আমার মায়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে? তুই সত্যি বলছো? হ্যাঁ সত্যি। শোনো, বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিবে। দেখো আমি কিন্তু মোটেও ফান করছি না, আমি কিন্তু সিরিয়াস। সত্যি? সত্যি। ওকে ফাইন, তাহলে আমি এক্ষুনি মাকে বলছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু লেট করবে না, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আমি এখন রাখছি, বাই। মা চলো আমরা দুজন সারা রাত আজকে গল্প করবো। সারা রাত মানে? তুমি তো বলেছো আমরা দুইজন যখন একসাথে হব তখন অনেক গল্প করব। হ্যাঁ তাই বলে আজকে? হ্যাঁ আজকেই। শোনো না কি হয়েছে, আমি আমার বান্ধবীদের বলেছি ওরা কালকে আমার বাসায় চলে আসবে, তাই আমরা এত মজা করবো, এত মজা করবো, আর পার্টিতে সবাই থাকবে। আর আজকে তো কাউকে দাওয়া দিতে পারিনি, আর আজকে শোনো না,
চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। না, আমাকে আজকেই বলতে হবে। শোনো না, আমি আমার বান্ধবীদের বলেছি, শোন আমি বিয়েতে একটা প্রোগ্রাম করবো, সেখানে তোদেরকে সবাইকে দাওয়াত দিব, তোরা সবাই আসবি, অনেক মজা হবে। আচ্ছা এবার একটু আমরা ঘুমাই। এখনই ঘুমিয়ে পড়বে? আজকে না আমাদের বাসর রাত। আজকে যে আমাদের বাসর, এই কথাটা তোমার মনে আছে? মনে থাকবে না কেন? ব্যাপার, তুই চুপ করে আছিস কেন? বল কিছু, কি হয়েছে আমার? সুইট, এনিথিং রং? সুখবর আছে নাহিদ ভাইয়া। সুখবর? কিসের সুখবর? বাসায় নতুন সদস্য আসতে চলেছে। আমাদের বাসায় নতুন সদস্য? কোথা থেকে? আরে আপা, তুমি বাবা হতে চলেছ। কি? সিরিয়াসলি? আমি বাবা হতে চলেছি? ওই I'm so happy, বর্ষা। I'm so happy. Thank you, sweetie. খবরটা মাকে দিয়ে আসি। মা, মা এটা শুনে যাচ্ছে। অনেক খুশি হয়েছে। কি হচ্ছে তোমার? ব্যথা করছে? কিচ্ছু হবে না বর্ষা, একটু ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। আচ্ছা, আমি যদি না থাকি তুমি কি আরেকটা বিয়ে করবে? বর্ষা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার এই মনে শুধুমাত্র তুমি, আর কেউ না। বর্ষা প্লিজ এসব কথা বলো না। ডাক্তার বলেছে আমাদের হয়তো একটি ছেলে হবে, না হলে একটি মেয়ে হবে। আমার তো মেয়ে বাবু পছন্দ। ডাক্তার বলেছে আমাদের না একটি সন্তানই হবে। আমাদের কারো না করে স্বপ্নকে কোরবানি দিতে হবে। নাহিদ, নাহিদ, আমি যদি না থাকি আমার সন্তানকে তুমি কোনো কষ্ট দিও না, ওকে ওকে মায়ের কষ্ট বুঝতে দিও না। বর্ষা, বর্ষা তোমার কিচ্ছু হবে না। বর্ষা, বর্ষা কেমন যেন লাগছে। ঠিক আছে, ঠিক আছে, একটু সহ্য করো, একটু সহ্য করো।
আপনাদের মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্ষার নেই। আমার অবস্থা কি খুব খারাপ। আগে আমি তোর পরিবারের সাথে কথা বলবো, ওরা যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি তোর কাছে করছি। আমার কি হয়েছে বল? দেখ, তোর অবস্থা খুবই আশঙ্কাজনক। হয়তো আমরা তোর বাচ্চাটাকে বাঁচাতে পারবো, না হলে তোকে। আমি আগে একটু নাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া যে সিদ্ধান্ত নিবে আমি সেটাই করব। আমার বাচ্চা তো কোনো দোষ করেনি। আমার বাচ্চাটাকে বাঁচা, আমার বাচ্চাটাকে বাঁচা। আমার বাচ্চাটা দোষ করেনি। ওর বাবা খুব ভালো মানুষ। আমার না থাকার কষ্টটা আমার বাচ্চাকে ওর বাবা বুঝতে দেবে না। দেখ, তোর একার কথাতে তো কিচ্ছু হবে না। আমি আগে তোর পরিবারের সাথে কথা বলি, ওনারা কি সিদ্ধান্ত নেয় দেখি, ওই অনুসারে না হয় কাজ করব। আমি জানি নাই আমাকে বাঁচাতে বলবে, কিন্তু আমার বাচ্চা তো কোনো দোষ করেনি। ও কেন পৃথিবীতে আসবে না? আমার যা কিছু হয়ে যাক, তুই প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচা। আমি না নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুই তোর কথাই রাখবো। তুই যা বলবি তাই হবে। আমি তোর বাচ্চাটাকেই বাঁচাবো। কি বলছো? আমরা বর্ষাকে বাঁচাতে পারি না। বর্ষা, তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে। আমি তো এমনটা চাইনি। এই বর্ষা, তুমি যে আমাকে ছেড়ে চলে গেলে, আমি এখন কাকে নিয়ে থাকবো?